হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে পুরী ডে 2 ব্লগ নিয়ে। ডে 1-এর ব্লগে তো তোমরা দেখে নিয়েছো আমার 24 আওয়ার্সের জার্নি হয়েছিল ট্রেনে। আর ট্রেনে আমরা কী কী এনজয়মেন্ট করেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করেছি। তো ডে 2-তে আমরা কি কি করলাম জানতে হলে কিন্তু এই ব্লগটা পুরোটা দেখতে হবে। আর একটা কথা, সবার জন্য কিন্তু এই ব্লগটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, কারণ তোমরা পুরী যদি ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছ অবশ্যই আমার এই ব্লগটাকে শেয়ার করে দিও কিংবা সেভ করে নিও। এই ব্লগের সাহায্যে কিন্তু তোমরা ভীষণ হেল্প পাবে যে পুরীতে গিয়ে কি কি তোমরা এক্সপ্লোর করতে পারো। তো যেহেতু ভোর রাতে আমাদের ট্রেনটা পুরীতে পৌঁছায়, পুরী স্টেশনে পৌঁছায়, তো আমরা একটা ক্যাব নিয়ে সোজা চলে যাই পুরীর একটা বিচে। সেই বিচে কিন্তু মা বাবার আর বুবুর আর রিয়ার কিন্তু ফার্স্ট সমুদ্র দর্শন, তাই আমরা ভাবলাম যে আগে সানরাইজ থেকেই স্টার্ট করি। সকাল সকাল পুরীর বিচে ভোরবেলা পৌঁছে যাই আর আমরা সানরাইজের জন্য অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করতে করতে কিন্তু খুব সুন্দর একটা সানরাইজের মুভমেন্ট আমরা দেখতে পাই, আর এত সুন্দর মনোরম লাগে। তোমরা কিন্তু যারাই পুরী যাও এই জিনিসটা কিন্তু অবশ্যই মিস করবে না। পুরীর সানরাইজটা এত ভালো লেগেছে আর মা বাবা খুব এনজয় করেছিল পুরীর সানরাইজ। তারপর যথারীতি আমরা কিন্তু হোটেল রুমে চলে যাই। ফাইনালি দিস ইজ আওয়ার বেডরুম অ্যান্ড আমরা ফ্রেশ হয়ে হোটেলে চেক ইন করে যে ফ্রেশ হয়ে সব ঘুমাচ্ছে, রেস্ট করছে। এটা আমাদের রুম। তো আমরা ফ্রেশ হয়ে রেস্ট করছি। বাইরে খুব রোদ। আমি আমাদের ছাদে থেকে, হোটেলের ছাদে থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখাবো, আর আমাদের ব্যালকানিটা দেখাবো। আমাদের রুমের সঙ্গে একটা ব্যালকানি আছে। ঠিক স্বর্গদ্বারের কাছেই কিন্তু থাকে আমাদের হোটেলটা। দোল পূর্ণিমার সময় আমরা গিয়েছিলাম বলে ভীষণ ক্রাউডেড ছিল, হোটেল পেতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কোনো মতে আমরা একটা মিনিমাম হোটেল পেয়ে যাই কটা দিন থাকার জন্য। যাই হোক, হোটেলে রেস্ট করে চেক ইন করে রেস্ট করে কিন্তু আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। এরপর যাব লাঞ্চের জন্য। আর আমি দেখো একদম প্রপার রেডি হয়ে গিয়ে কিছু রিলসের জন্য ক্লিপও নিয়ে নিই। এখানে বুবুর সাথেও কিছু ক্লিপ নিই। দেখো বুবু সোনাকে কেমন লাগছে আমার পুচ্চুকে। আর তারপরে ভাবলাম যে বাবা মারও নিয়ে নিই। এই করে আমরা সবাই টুকিটাকি রিলসের জন্য কিছু কিছু ক্লিপ নিই। আর বাবা মা তো সেই রোম্যান্টিক ওয়েতে মানে এনজয় করছিল। যাই হোক, এবার কিন্তু আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। আমরা কিন্তু পুরীর যেই জায়গায় ছিলাম স্বর্গদ্বারের কাছে, সেখানে কিন্তু প্রচুর দোকানপাট ছিল, মার্কেট ছিল। তো সেখানে আমাদের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয়নি। তোমরা যদি চাও কোথাও থাকতে, তোমরা ডেফিনেটলি স্বর্গদ্বারের কাছে থাকতে পারো। আমরা ছিলাম রঘুবীর নিবাসে। এই রঘুবীর নিবাস এই জায়গাটা, এই হোটেলটাতে আমরা ছিলাম। আর এর সামনেই কিন্তু মার্কেট, ওয়াইন শপ সব কিছু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আনন্দ করার জন্য। আমি ভিখারি হয়ে আর এখান থেকে বাড়ি যেতে পারবো। আর অনেকের কাছে আমি শুনেছি পুরীতে, উড়িষ্যাতে গিয়ে নাকি ভালো মতো খাওয়া দাওয়া পাওয়া যায় না, ভালো ইন্ডিয়ান ফুড পাওয়া যায় না। কিন্তু আমরা কিন্তু এখানে একটা বাঙালি হোটেল পেয়ে গিয়েছিলাম, যেখানে কিন্তু আমরা কন্টিনিউ 3-4 দিন এখানেই খাওয়া দাওয়া করেছি। আর ওদের খাওয়া খুবই ভালো ছিল, খুবই অথেন্টিক, একদম বাঙালি থালি যেটা হয়। তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করতে হয়নি, আর আমরা খুব ভালো খেয়েছি। যাই হোক, এখানে আমরা খাওয়ার জন্য সবাই ওয়েট করছি। আর ওয়েট করতে করতে কিন্তু আমাদের খাওয়া আমাদের সামনে চলে আসে। খুব সুন্দর ভেজ থালি আমরা অর্ডার করেছিলাম আর খুব ভালো খেয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট স্টেপ যেটা করি সেটা কিন্তু চলে যাই সোজা টোটো নিয়ে একদম জগন্নাথ দেবের টেম্পলে। ফার্স্ট জগন্নাথ দেবের টেম্পল ভিজিট করব বলে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল। আর আমরা কিন্তু টোটোতে চেপে একদম চলে যাই মন্দিরের সামনে পূর্বদ্বারে। পূর্বদ্বার থেকে আমরা কিন্তু এন্ট্রিটা নিই। চলে যাচ্ছি আমরা জয় জগন্নাথের মন্দির। আমরা এখন মন্দিরে যাচ্ছি, আর ওখানে এই যে ধ্বজাটা চেঞ্জ হয় সেইটা দেখবো। জানি না দেখতে পারবো কি পারবো না, একটু টাইম হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে করতে। তো যাই, কি হয় দেখি।
খুব শুনেছিলাম পুরীর জগন্নাথ দেবের কথা কিংবা এই মন্দিরের বিষয় অনেক কিছু শুনেছিলাম, কিন্তু নিজের চোখের সামনে ফার্স্ট জগন্নাথ দেবের দর্শন কিংবা এই মন্দিরের দর্শন করে মনটা ভরে গেছিলো। বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না যে কি এক্সপিরিয়েন্স করছিলাম, কি ফিল করছিলাম সেখানে গিয়ে। আর সবথেকে বড় কথা, আমি শুনেছিলাম যে নিজের বাবা মা কিংবা জ্যেষ্ঠ বয়স্ক সবাইকে নিয়ে একবার জগন্নাথ দেবের যদি দর্শন করানো যায়, এই ধামের যদি তীর্থ করানো যায়, সেটা কিন্তু খুব পুণ্যের কাজ। তো আমার জন্য খুব ইমোশনাল একটা টাইম ছিল। বহুদিন ধরে চেষ্টা করছিলাম বাবা মাকে নিয়ে, বাবার খুব ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের দর্শন করবে, তো খুব ইচ্ছা ছিল যে বাবা মাকে নিয়ে একবার যাব। আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না, তাদের এজ খুব বেশি, এতটা জার্নি তারা করতে পারে না। তো মা বাবাকে নিয়ে ভেবেছিলাম যাব। তো ফাইনালি আমি জগন্নাথ দেবের সামনে মা বাবাকে নিয়ে যেতে পেরেছি, এটা ভেবে আমি ভীষণ হ্যাপি আর ভীষণ আপ্লুত হয়ে গেছিলাম। মানে মনটা ভরে গেছিলো আমার জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে। তারপরে সেখানে ছিল ধ্বজা পরিবর্তনের একটা বিষয়, সেই পরিবর্তনটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা বলে খুব লাকি দেখা। আমি ভাবতে পারিনি যে আমরা যেই টাইমে যাচ্ছি আমরা এই পরিবর্তনটা দেখতে পারবো, এই যে ধ্বজা চেঞ্জটা করে সেটা দেখতে পারবো। এটা দেখাটা খুব লাকি। প্রত্যেক দিন যবে থেকে এই মন্দির স্থাপনা হয়েছে সেই দিন থেকে কিন্তু এই পতাকাটা কিন্তু ধ্বজাটা চেঞ্জ করা হয়, তো সেটা দেখেছি। আর আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম এই সব দেখতে দেখতে, মানে আমার মন ঠন ভরে যাচ্ছিল। আর ঠাকুরকে বলছিলাম, ঠাকুর সবার মঙ্গল করো, আমার বাচ্চাটাকেও ভালো রেখো, সবার মঙ্গল করো, বাস এই কথাটাই মুখ থেকে আমার বেরোচ্ছিল। জগন্নাথ দেব যাতে সকলের মঙ্গল করুক এটাই চাই, আর এটাই চাইবো সারা জীবন। যাই হোক, মন্দির থেকে ঘুরে ফিরে তারপর কিন্তু আমরা চলে যাই হেঁটে হেঁটে বিচের দিকে। মন্দির থেকে কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্সে বিচটা, তোমরা চাইলে টোটো করতে পারো। আমরা কিন্তু ভাবলাম ইভিনিং যেহেতু একটু হাঁটতে হাঁটতেই বিচের দিকে আগাই, আর সেই রাস্তায় কিন্তু প্রচুর মার্কেট রয়েছে, তো সেটাও একটু এক্সপ্লোর করা যাবে। টোটোতে গেলে কিংবা কোনো গাড়িতে গেলে কিন্তু সেটা ভিজিট করা যেত না, খুব তাড়াহুড়ায় চলে যেতাম। তো আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে যখনই তোমরা বিচের উদ্দেশ্যে এগোবে তোমরা কিন্তু ভীষণ বড় একটা মার্কেট পাবে, অনেক শপিং করার মতো। তো যাই হোক, এখানে আমাদের অনেক কিছু দেখতে দেখতে একটু দেরিও হয়ে যাচ্ছিল, যার জন্য সরোজ হাঁপিয়ে গেছিল। যাই হোক, অনেক আনন্দ ফুর্তি করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম রসমালাইয়ের একটা দোকানে। ওখানে কিন্তু প্রচুর খাজা গজা আর এরকম রসমালাইয়ের দোকান তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি তো মিষ্টির পোকা বলার বাইরে, তো আমি তো মিষ্টি ট্রাই করবোই, সুতরাং আমি কিন্তু ওখানে বিভিন্ন ধরনের রসমালাই, রাবড়ি এগুলো ট্রাই করতে শুরু করে দিই। আর সব কিছু টেস্ট করে তারপর কিন্তু রওনা দিই একদম বিচে। চলে আসি আমরা বিচে, আর এখানে বাবা মা খুব সুন্দর হেঁটে হেঁটে যায় বিচে। কিন্তু একটু বালুতে হাঁটতে অসুবিধাই হচ্ছিল মা বাবার, ফার্স্ট টাইম এইভাবে হেঁটে হেঁটে। কিন্তু এই সন্ধ্যাটা বলার বাইরে। আর কি কি এক্সপ্লোর করলাম জানতে হলে অবশ্যই কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে, ব্লগগুলো খুব ভালো লাগছে, আর তোমরা কিন্তু এই ব্লগগুলো থেকে ভীষণ হেল্প পাবে যদি তোমরা পুরী ঘুরতে যাওয়ার কিছু প্ল্যানিং করে থাকো। তো আমরা চলে আসলাম একদম বিচের কাছে। এবার বুবুকে নিয়ে আমি কিন্তু একটু সমুদ্রের জলে আনন্দও করব। সমুদ্রের কিন্তু প্রচুর রূপ রয়েছে, সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, রাতের বেলা সমুদ্রের আমেজটা একদম আলাদা থাকে। তো যাই হোক, আমরা কিন্তু একদম রাতের বেলা এনজয় করতে বেরিয়ে পড়ছি সমুদ্রে। আর ঢেউগুলো দেখো, পুরীর সমুদ্র এমনিই ফেমাস না, পুরীর সমুদ্রের ঢেউগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, আর এত সুন্দর বলার বাইরে। যাই হোক, সমুদ্রে কিছুক্ষণ আনন্দ করার পরে আমরা চলে আসি মাছের হাটে। অ্যাকচুয়ালি মাছের যেটা মার্কেট হয়, ফিশ মার্কেট, আমরা কিন্তু সেখানে চলে আসি। আর সেখানে বিভিন্ন ধরনের মাছ দেখে আমি তো পাগল হয়ে যাই, কারণ আমি মাছ খেতে খুব ভালোবাসি। কাঁকড়া মাছ, চিংড়ি এগুলো আমার খুব প্রিয়। তো এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, আর মানে কোনটা নেব কোনটা নেব না এটা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, অনেক কিছু মাছ দেখার পরে দেখতে পাই অক্টোপাস, আর বুবু তো অক্টোপাস দেখে খুব খুশি হয়ে যায়। তারপর ও একটু হাতেও নেয় অক্টোপাস, আর বাবা বলে অক্টোপাস খেতে ইচ্ছা ছিল, তাই একটু অক্টোপাসও আমরা নিয়ে নিই। তার
বুবুর কিছু বায়না থাকে, সেই বায়নাগুলোও পুরো করতে হয়। তারপর আমরা দেখতে পাই পুরীর সমুদ্রের বিচে স্যান্ড আর্ট। ইয়েস, তোমরা পুরীতে যাবে আর স্যান্ড আর্ট যদি না দেখো তাহলে কি করলে। তারপর আমরা চলে আসি আমাদের হোটেলে মাছগুলো খেতে। তো ফার্স্ট ট্রাই করে কিন্তু বাবা অক্টোপাস, আর বাবার যেহেতু খুব ইচ্ছা ছিল অক্টোপাস ট্রাই করবে, তো বাবাকে ফার্স্ট দেওয়া হয় অক্টোপাস, দেন বুবুও ট্রাই করে, ওকেও খাওয়াই, আমিও খাই, বেশ ভালোই লেগেছে, খুব খারাপ একটা লাগেনি। তো হোটেল রুমে এসে এইসব খাওয়া দাওয়া করে অনেকটা আনন্দ করে কিন্তু আমাদের দিনটা এখানেই শেষ হয়ে যায়। ফার্স্ট ডেটা আমাদের এইভাবেই আমরা কাটাই। আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই আমার নেক্সট ডের ব্লগের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।